স্বাগত জানাই এমএল অনলাইন ইউটিউব চ্যানেলে। আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে এক্সেলের কিছু শর্টকাট পদ্ধতি আপনাদেরকে দেখাবো, যেটা থেকে আপনি অফিসিয়াল যে কোনো কাজ আপনি করতে পারবেন। দেখুন, আমি এখানে অফিসিয়াল একটি এক্সেল ফাইল আমি লগ ইন করছি। তো লগ ইন করার পরে আপনাকে টোটাল শর্টকাট হিসাবগুলো আমি দেখিয়ে দেবো, যেগুলো আপনারা এক্সেলে বিভিন্ন সূত্র প্রোভাইড করেন, যেখানে অনেকটা টাইম আপনাদের লেগে যায়। দেখুন, একটা অফিসিয়াল ফাইল, তাই এখানে কিন্তু একটা পাসওয়ার্ড দেওয়া আছে, তাই আমি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছি ফাইলটা। দেখুন, এখানে একটা কিন্তু আপনার স্যালারি শিট ওপেন করেছি। এখানে স্যালারি শিটে দেখুন সবার স্যালারি রয়েছে এবং কার কটা ছুটি রয়েছে, যেভাবে আপনাদের স্যালারিগুলো সেই মাইনাস চায়, এবং সেখান থেকে আপনার পেলেবল স্যালারি আর আপনাদের অ্যাডভান্স থাকে, অ্যাডভান্সের একটা শিট রয়েছে, সেটা মাইনাস হবে। এবং আর যেটা আপনার লাস্টে মাইনাস এবং প্রেজেন্ট, এগুলো থেকে আপনার টোটাল পেলেবল স্যালারিটা বেরোবে। তবে এখানে আমি যোগ বিয়োগ গুণভাগ সমস্ত কিছু আপনাদের শর্টকাটভাবে দেখিয়ে দেবো, যেখানে আপনারা সূত্র নর্মালি প্রোভাইড করেন। যেমন দেখুন, লেফট সাইডে নাম্বারিং আছে এবং সবার উপরে যেটা রয়েছে সেটা রয়েছে একটা লেটার রয়েছে। লেটার আর নাম্বারের সঙ্গে আপনার কী করেন, যোগ বিয়োগ, যেটা ইনটু, এরকম চিহ্ন ইউজ করে আপনারা সূত্র ব্যবহার করেন। তো সূত্রগুলো সবসময় আমাদের তো কর্মক্ষেত্রের ক্ষেত্রে খেয়াল থাকে না, যখন এডুকেশন লাইনে সূত্রগুলো আপনাদের মনে থাকে, কিন্তু কর্মক্ষেত্রে এডুকেশন শেষ হওয়ার পর দীর্ঘ সময় ব্যতীত পর আপনি যখন কোনো কর্মক্ষেত্রে জয়েন করেন, সেক্ষেত্রে সূত্রগুলো আপনারা ভুলে যান। তো সেক্ষেত্রে এই শর্টকাট পদ্ধতিগুলো কিন্তু আপনাদেরকে কাজে লাগান। তো শর্টকাট পদ্ধতিগুলো আপনাদেরকে আমি বলে দিচ্ছি। দেখুন, কয়েকগুলো নাম্বার এখানে দিয়ে আপনারা যদি অটো সাম মারেন সিলেক্ট করে, সেক্ষেত্রে কিন্তু আপনারা যোগ করে ফেলেন। তো সেটা ছাড়াও দেখুন, আমি এখানে যদি সেই পদ্ধতিতে সিলেক্ট করি, সেক্ষেত্রে কিন্তু এখানে হচ্ছে না, কারণ সেন্টারিং করা রয়েছে মাঝখানে, যেখানে যতটা পর্যন্ত পুরোটা কিন্তু সিলেক্টেড করা যাচ্ছে না। এখানে যতটা পর্যন্ত সেন্টারিং নেই ততটা হয়ে যাচ্ছে, বাকিটা হচ্ছে না। তো এখানে আমি ওটাকে দেখুন, যেখানে টোটাল যোগটা করবেন সেখানে দেখুন আমি সিলেক্ট করেছিলাম ফার্স্ট, দিয়ে ওখানে সমান চিহ্ন মেরে দেখুন প্রতিটা ঘরে যেখানে যে সংখ্যাটা আপনি যোগ করছেন সেখানটা দেখুন সিলেক্ট করছি, তারপর আমি প্লাস মারছি, সিলেক্ট করছি, আমি প্লাস মারছি, সিলেক্ট করছি, প্লাস মারছি প্রতিটা সংখ্যাতে। দিয়ে আমি এখন কিন্তু দেখুন প্রতিটা ঘর সিলেক্ট করে নিয়েছি। এবার দেখুন আমি এন্টার মারছি, ইয়েস করলাম, এখানে নিচে দেখুন টোটাল ঘরটাতে কিন্তু সংখ্যাটা চলে এসেছে, যে টোটাল আপনার এই অ্যামাউন্টের টোটাল যোগফল কত হয়েছে। তাহলে আপনি এইভাবে যদি আপনি বিয়োগ করেন, সেক্ষেত্রে সেম পদ্ধতিতে শুধুমাত্র মাইনাস চিহ্নটা আপনার ক্ষেত্রে ইউজ হবে দুটো সংখ্যার মধ্যে। সেটা আপনার এই ডিসপ্লেতে এক্সেল বোর্ডে যে এক্সেল পেজটা রয়েছে, পেজটা আপনি যেখানে সংখ্যা দেবেন শুধু সিলেক্ট করবেন, সমান সিলেক্ট করলেন ফার্স্ট, যেখানটায় টোটাল অ্যামাউন্টটা শো করাবেন, দিয়ে ওখানে কী করবেন আপনি জাস্ট ওখানে একটা সমান চিহ্ন মারবেন, তারপরে যে সংখ্যাটাগুলো অ্যাড করবেন ওই সংখ্যার উপরে ক্লিক করুন, প্লাস মারুন, ক্লিক করুন, প্লাস মারুন, এন্টার করবেন। এন্টার করে ইয়েস কি নো, আপনি যে ফর্মুলাটা পে করবেন সেই ফর্মুলাটা ইয়েস করলেই আপনার কিন্তু ওটা কাউন্ট হয়ে যাচ্ছে। এবার ওখানে কিন্তু ফর্মুলা কিন্তু ওই এক্সেলের যে ঘরটা রয়েছে যেখানে টোটাল অ্যামাউন্টটা আপনি সিলেক্ট করলেন, ওখানে কিন্তু টোটালি ফর্মুলাটা হয়ে গেছে। আপনি ওই সংখ্যাগুলোর মধ্যে যেখানেই চেঞ্জ করবেন, নিচে কিন্তু আপনার টোটাল অ্যামাউন্ট মাইনাস করলে মাইনাস হবে, প্লাস করলে প্লাস হবে অটোমেটিকলি। দেখুন, এবার আমি সেমই আপনাদেরকে এখানে একটা দেখাবো। দেখুন, যে বাকি টোটাল যে স্যালারিগুলো রয়েছে, এই স্যালারিগুলোর মধ্যে যতগুলো ব্যাংক, কতগুলো ক্যাশ হয়েছে, এটা যদি আপনি আলাদা করে করেন, সেটা আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে নিচে দেখুন, এখানে কিন্তু ক্যাশ ব্যাংক এবং টোটাল অ্যামাউন্ট করা রয়েছে, যে টোটাল ক্যাশ ব্যাংক করে কত হয়েছে। তো আমি ক্যাশের ঘরে যদি আমি চেঞ্জ করি, নিচে দেখুন ফর্মুলা কিন্তু কাজ করছে, দেওয়া রয়েছে, তবু আপনাদেরকে একবার আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি ব্যাংক সিলেক্ট করেছি, এই ব্যাংকের ঘরে সিলেক্টর রয়েছে দেখুন গ্রিন কালার হয়ে। এবার আমি ক্যাশ সিলেক্ট করি, ক্যাশের ঘরে। এবার এখানে দেখুন আমি একটা সংখ্যা যেগুলো ক্যাশ রয়েছে সেগুলোকে আমি সিলেক্ট করব। তো দেখুন ঠিক যে সংখ্যাগুলো পরপর ক্যাশের ঘরে রয়েছে, ঠিক সেমভাবে আমি কিন্তু পরপর পে করব। দেখুন কিভাবে অ্যাড করব, এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে দেখুন এখানে আমি একটা ঘর যে সংখ্যাটা এই ক্যাশের ঘরে রয়েছে ওটা সিলেক্ট করলাম, প্লাস করে দিলাম। উপরে দেখুন সিলেক্ট করব, প্লাস করলাম, প্রতিটা কিন্তু আমি করে দিচ্ছি পরপর। দেখুন, দেখুন এন্টার করে ইয়েস করলাম, এখানে দেখুন টোটাল অ্যামাউন্ট হয়ে গেছে।
সেই ব্যাংক নিচে ব্যাংক রয়েছে, ব্যাংকটাও আমি সেইভাবে ঠিক যেগুলো ব্যাংক রয়েছে সেগুলোও আমি সেইভাবে সিলেক্ট করে প্লাস করব। জাস্ট সমান ওখানে সমান করেছি, এখানে আমি জাস্ট নাম্বারিংগুলোকে সিলেক্ট করছি, প্লাস মারছি। প্লাস মেরে আমি দেখুন ইয়েস এন্টার মারবো। এন্টার মারার সঙ্গে সঙ্গে একটা মেসেজ দেবে, উইন্ডোজ মেসেজ, ইয়েস করব, সঙ্গে সঙ্গে দেখো এখানেই হয়েছে। এবারে এইগুলো কী করে সিলেক্ট করে অটো সাম মারলে ক্যাশ ব্যাংক দুটো বেরিয়ে পড়বে। তারপরে আপনার তো ফর্মুলা অটোমেটিক হয়ে গেল। এখন ক্যাশ ব্যাংক কমলেই আমার এখানে টোটাল আপনার কিন্তু কমে যাচ্ছে। এছাড়া দেখুন এখানে যদি বিয়োগ করেন, ভাগ করেন, সেক্ষেত্রে সিম্বলগুলো আপনাকে আমি ডিসপ্লেতে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে ড্যাশবোর্ডে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন প্লাস চিহ্ন রয়েছে কিবোর্ডের মধ্যে, ইনটু চিহ্নটা হচ্ছে স্টার চিহ্ন যেটা রয়েছে সেটা। এইভাবে বিভিন্ন ভাগ গুণ রয়েছে, সেই সিম্বলগুলো আপনি ইউজ করবেন। জাস্ট একই পদ্ধতিতে সিম্বলগুলো ইউজ করলে কিন্তু দুটো সংখ্যার মধ্যে জাস্ট যেখানে আমি টোটাল অ্যামাউন্টটা বার করবেন ওখানে সমান মারবেন, ফার্স্ট সংখ্যা ক্লিক করবেন, সেখান থেকে মাইনাস করতে চাইলে ওই নাম্বারটা দেবেন, মাইনাস করলে বিয়োগ করলে ওই মাইনাস করবেন, মাইনাস বা প্লাস করলে প্লাস মারবেন, করে দ্বিতীয় সংখ্যা মারবেন, দিয়ে এন্টার করবেন। এখানে তার টোটাল অ্যামাউন্টটা আপনার কিন্তু হয়ে যাচ্ছে ক্যালকুলেশন, এবং ফর্মুলাও হয়ে গেছে, ওই বারের মধ্যে কিন্তু ফর্মুলা বসে যাচ্ছে। প্লাস এবার দেখুন আরেকটা জিনিস আপনাকে দেখাচ্ছি, যখন কোনো কিছু স্যালারি শিটে দেখুন এই যে স্যালারি শিটগুলো রয়েছে আপনার অফিসিয়াল কাজের ক্ষেত্রে, দেখুন ধরুন কারণ ক্যাশ ব্যাংক হয়েছে, ঠিক আছে, এবার ব্যাংকের ডিটেলসটা আপনি কি করবেন। অনেকে এখানে ডিটেলস দিতে গিয়ে দেখবেন এমন কিছু ঘর করে ফেলেন যেখানে একটা সিটটা কিন্তু সিটের মতো হয় না, একটা অফিসিয়ালভাবে না হয় আনঅফিসিয়াল কিছু দেখতে লাগে, এমনভাবে সিটটা তৈরি হয়ে যায়। তো আপনাদেরকে এখানে আরেকটা নতুন জিনিস দেখুন, এখানে আমি কমেন্টসে এড করাবো। ধরুন কারোর ব্যাঙ্ক অ্যাকাউন্ট হবে, তাহলে এখানে ব্যাঙ্ক ডিটেলস, ওনার ব্যাঙ্ক নাম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আইএফসি কোড এগুলো আপনাদেরকে অ্যাড করে দিতে হবে। যেখানে এখানে কমেন্টস থেকে যখন কেউ পে করবে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দেখে ওদেরকে পে করবে। দেখুন রাইট এবং লেফট সাইডে কিছু রেড চিহ্ন রয়েছে, দেখুন এখানে দেখাচ্ছি। দেখুন এখানে কীরকম রয়েছে, এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তারপর আইএফসি কোড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেম, এখানে ডিটেল রয়েছে। এই যে কমেন্টটা এইভাবে কেউ কার সাথে নিয়ে গেলে এখানে দেখতে পাচ্ছে, কিন্তু এখানে এটা ছাড়া যদি এইভাবে এত বড় কিছু লিখেন একটা ঘর করে, তখন সেক্ষেত্রে কিন্তু এটা অফিসিয়ালভাবে মানাচ্ছে না। তো অফিসিয়ালভাবে এইভাবে আপনাকে কিন্তু অ্যাড করতে হবে। তো এইভাবে অ্যাড করতে গেলে আপনি কীভাবে কমেন্টটা অ্যাড করবেন দেখুন দেখাচ্ছে। রাইট ক্লিক করবেন, এখানে দেখুন দেখাচ্ছে যে অ্যাড কমেন্ট, এখানে আপনি লিখে জাস্ট অন্য বাকি জায়গায় সিলেক্ট করে দেবেন, কমেন্টটা কিন্তু অটোমেটিক অ্যাড হয়ে যাবে। আবার ডিলিট হয়ে যাবে, রাইট সাইডে ক্লিক করবেন, গিয়ে দেখুন ওখানে ডিলিট কমেন্টে ক্লিক করবেন, কমেন্টটা ডিলিট হয়ে যাবে। আবার আপনি সেই রাইট সাইডে গিয়ে ক্লিক করলে দেখুন ইনসার্ট কমেন্ট রয়েছে, ইনসার্ট কমেন্টে গিয়ে এটা লিখে দেবেন, এখানে কমেন্টটা কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। তো সহজ কিন্তু শর্টকাট পদ্ধতির মাধ্যমে আপনি কিন্তু সুন্দরভাবে একটা স্যালারি শিট এইভাবে তৈরি করতে পারেন। তো এইভাবে আপনার এক্সেলে এইভাবে শর্টকাট কিছু পরপর পদ্ধতি রয়েছে, আমরা শিখিয়ে দেবো। এবং কার কোনটা জানা কোনটা অজানা রয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আপনাদের অজানা কিছু থাকলে এক্সেলে অবশ্যই সুন্দর, সহজ এবং শর্টকাট পদ্ধতিতে বলে দেবো, যেটা আপনাদের এডুকেশন লাইফে যেগুলো শিখিয়েছেন সেগুলোর ক্ষেত্রে অফিসিয়াল কাজের ক্ষেত্রে খুব প্রবলেম মনে করেন, অনেকটা টাইম লেগে যান। তো এক্ষেত্রে এগুলো শর্টকাট পদ্ধতিতে আপনি কম সময়ের মধ্যে তৈরি করে দিতে পারেন পুরো একটা অফিসিয়াল শিট।